2025 সালের জুন পর্যন্ত দেশের 22টি ব্যাংক মূলধন ঘাটতিতে, যার পরিমাণ এই খাতের মোট সম্পদের প্রায় 47%। একই সাথে রেকর্ড খেলাপি ঋণও তৈরি করেছে বাড়তি চাপ। বিশ্বব্যাংক ও পিআরআই আয়োজিত সেমিনারে এসব তথ্য উঠে আসে। বিস্তারিত জানাচ্ছেন মেজবা হাসান। ব্যাংক খাতের অনিয়ম অব্যবস্থাপনার প্রত্যক্ষ প্রভাব প্রতিনিয়ত স্পষ্ট হচ্ছে অর্থনীতিতে, যা আরও একবার উঠে এলো বিশ্বব্যাংক আর পিআরএর এই যৌথ সেমিনারে। বক্তারা বলেন, রেকর্ড খেলাপি ঋণ আর মূলধন ঘাটতি চাপে ফেলেছে এই ব্যবস্থাকে। বক্তারা বলেন, ব্যাংকের সক্ষমতা কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে ঋণ প্রবাহে, যা সামগ্রিক অর্থনীতির জন্য বড় উদ্বেগের। সমস্যা হচ্ছে যে ব্যাংকস আর আন্ডার ক্যাপিটালাইজড। স্ট্যান্ডার্ড হচ্ছে যে অ্যাটলিস্ট 10% মানে ক্যাপিটালাইজেশন হওয়া দরকার আছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে 3.5 to 4% আছে। তো এইখানে ব্যাংকিং রিফর্মের কিছু কাজ আছে। অর্থ খাতের সংস্কার, রাজস্ব খাতের সংস্কার আর অপশনাল চয়েস নয়। আমরা অর্থনৈতিক যুক্তিতে বাধ্য এখন এই সংস্কারগুলো। বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ বলছে, অর্থ প্রবাহ কমে যাওয়ায় রেকর্ড সর্বনিম্নে নেমেছে বেসরকারি খাতের ঋণ প্রবাহ, যা বর্তমানে মাত্র 6%। এ কারণে তৈরি হচ্ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থান। ব্যক্তি খাত গড়ে উঠেছে, সেটার পিছনে তো ব্যাংকিং খাতের অবদান ছিল। তাদের এখান থেকে সম্পদ গেছে, কিন্তু তারপরে আস্তে আস্তে আমরা দেখলাম যে সেখানে যে দুর্বলতাগুলি এসেছে, যার ফলে ব্যাংকিং খাত একটা ভাইব্রেন্ট ব্যক্তি খাতের জন্য যা প্রয়োজন সেটা কিন্তু তারা সরবরাহ করতে পারছে না। They have calculated that if that investment সেটা যদি হয় তাহলে এমপ্লয়মেন্ট বাড়বে, রেভিনিউ বাড়বে। সেমিনারে চড়া মূল্যস্ফীতি ও দারিদ্র্য নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন বিশ্বব্যাংক প্রতিনিধি। বলা হয়, চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি দাঁড়াতে পারে প্রায় 3.9%। Central for Bangladesh's growth story going forward as well. মেজবা হাসান, 71, ঢাকা।